গাইস, কখন কি ভেবেছিলা তোমরা তোমাদের মোবাইলে পিসির সব হাই এন্ড গেমগুলো খেলতে পারবে? কথাটা মিথ্যা মনে হলো, আসলে কথাটা সত্য। অ্যাজ লাইক এখানে যে যে গেমগুলো তোমরা খেলতে পারবে, GTA 5, RDR 2, ওয়াচ ট্যাগ 2, হিটম্যান 3, পেস ফুটবল সহ আরও অসংখ্য যেগুলো হাই এন্ড পিসি, যেগুলো ভাই নর্মাল পিসিতেও ভালোভাবে চলে না, সেগুলো আপনার মোবাইলে খেলতে পারবেন। কথাটা 100% সত্য এবং 100% খাঁটি কথা ভাইয়া। আমি যুবরাজ মিথ্যা বলে না, সো প্রমাণ অবশ্যই দেবো। এবার এই গেমগুলো আমরা কীভাবে খেলবো ভাই? ভাইয়ের কি মাথা নষ্ট হয়ে গেছে? 100 জিবির গেম আমরা এই মাত্র 32 জিবি, 64 জিবি বা 128 জিবি মোবাইলে কীভাবে খেলবো? হ্যাঁ, এটা গেমের স্টোরেজই তো হচ্ছে আপনার 100 জিবির উপরে। ওকে, এখন আমি বলে দিচ্ছি এটা কীভাবে খেলবে। এটা খেলতে আপনার যে মোবাইলটা লাগবে ভাই, সেটা আপনার 5,000 টাকা নিচে যে মোবাইলগুলো আছে, যে মোবাইলে জাস্ট আপনার প্লে স্টোরটা ভালোভাবে চলে, সে মোবাইল হলেই হবে। এখন তো আপনার বলছেন না ভাই, জুবাইর ভাইয়ের মাথায় একেবারে পাগল হয়ে গেছে। আসলে পাগল হয়নি ভাই, কথাটা সত্য। এখন কিভাবে সেটা করা যায়, সেটার জন্য আমরা যে জিনিসটা জানি, যে জিনিসটা প্রচলিত, সকলেই জানে সে বিষয়টা। বাংলাদেশে এই বিষয়টা চর্চাটা অনেক কম, তার জন্য হয়তো বা আমরা জানি না, কিন্তু মেইন বিষয়টা হচ্ছে এটা কাজ করে হচ্ছে ক্লাউড গেমিং দ্বারা। এবার কি ক্লাউড গেমিং সম্পর্কে একটু ধারণা এসেছে? ক্লাউড গেমিংটা কি? আমরা তো ক্লাউড কম্পিউটার নিয়ে জেনেছি, আমরা আরও অনেক কিছু নিয়ে জেনেছি, কিন্তু ক্লাউড গেমিংটা কিন্তু এটা হচ্ছে ভবিষ্যৎ, এক কথায় বলা যায়। হ্যাঁ, বর্তমান পৃথিবী যেখানে আছে সেখানে কিন্তু ক্লাউড গেমিং শুরু হয়ে গেছে। তো এবং আমার মনে হয় 2025 হইতে হইতে বাংলাদেশেও এই ক্লাউড গেমিংয়ের বিষয়টা অনেক উপরে অনেক ডেভেলপ করবে। এবং বাংলাদেশের মানুষ যেহেতু গেমিং খুব পছন্দ করে, দেখুন মোবাইল গেমিংয়ের মধ্যে দেখুন এখানে ফ্রি ফায়ার, পাবজি যেগুলো আছে, এখন অ্যাপেক্স লেজেন্ড, সো এইগুলো গেম কিন্তু খুব হাই বর্তমান বাংলাদেশে। সো যদি ক্লাউড গেমিংটা বাংলাদেশে আসে, আমি দেখলাম রিসেন্টলি ইন্ডিয়াতে জিও কোম্পানি যেটা রয়েছে, তো তারাও কিন্তু ক্লাউড গেমিংয়ে ইনভেস্ট করেছে এবং ক্লাউড গেমিং নিয়ে এসেছে। সো আশা করি বাংলাদেশেও ক্লাউড গেমিং কেউ নিয়ে আসবে এবং বাংলাদেশ থেকেও এখনও আপনি ক্লাউড গেমিং করতে পারবেন। সো এটা কীভাবে করতে পারবেন সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। এখন কথাটা হচ্ছে, অনেকের মাথায় এই প্রশ্নটা খাচ্ছে, ভাই ক্লাউড গেমিং আমি বলতেছি, বাট এই ক্লাউড গেমিংটা কী? ওকে, এখন ক্লাউড গেমিংটা হচ্ছে এমন একটি গেমিং, সেটা আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই। আমরা যে মোবাইলে ফটো সেভ করি কিংবা হচ্ছে আমরা ভিডিও সেভ করি কিসের মাধ্যমে? গুগল ড্রাইভের মাধ্যমে, তাই না? সো গুগল ড্রাইভের মাধ্যমে এই ফটো ভিডিওগুলো আমরা সেভ করে রাখি। এই সেভ করা ফটোগুলো আমরা কি আমাদের মোবাইলে থাকে? আমাদের মোবাইল থেকে যদি আমি এই ফটো আর ভিডিওগুলো যদি আমি ডিলিট করে দিই, সেগুলো কিন্তু আবার ওই ড্রাইভের মাধ্যমে ফিরে আনা সম্ভব হয়। সো এই জিনিসটা কীভাবে হয়? এই জিনিসটা অবশ্যই একটা সার্ভারের মাধ্যমে হয়। একটা সার্ভার থাকে, সেটা দেশের যে কোনো প্রান্তে থাকতে পারে বা বিদেশে যে কোনো জায়গায় থাকতে পারে। বেশিরভাগ আমেরিকা বা ইউরোপের মধ্যে এই সার্ভারগুলো বেশি দেখা যায়। সো সেখানে একটা সার্ভারে ওই ডাটাগুলো কি স্টোর করা আছে। তেমনভাবে ক্লাউড গেমিংটাও কী হয়, একটা নির্দিষ্ট সার্ভারে সেখানে স্টোর করা আছে এবং সেখান থেকে আপনাকে জাস্ট অ্যাক্সেসটা দিয়ে দেওয়া হয়, যে অ্যাক্সেসের মাধ্যমে আপনি কিন্তু গেমিংগুলো করতে পারেন। এখানে কিন্তু আপনার মোবাইলটা জাস্ট একটা ডিসপ্লে হিসেবে কাজ করবে বা হচ্ছে কন্ট্রোলার হিসাবে কাজ করবে। বাকি যে কাজগুলো হবে ওই উক্ত কম্পিউটারে হবে। যে কম্পিউটারটা, যে সার্ভারটা যে দেশের মধ্যে আছে বা যেখানকার আছে, বলতে অন্যর পিসিতে আপনি গেমিং করবে, এটা হচ্ছে কথা। সো এই বিষয়ে আমি ডিটেলে একটা ভিডিও বানাবো নেক্সট ভিডিওতে। সো সেখানে আমি পুরো ধারণাটা, পুরো কনসেপ্টটা আপনাদের মাঝে তুলে ধরবো। সো আজকে যেহেতু আমরা ক্লাউড গেমিংটা আমরা কীভাবে করব, কীভাবে আমরা কম্পিউটারের গেমগুলো মোবাইলে খেলতে পারি, সেটা নিয়ে আজকের টপিক। তাই আমরা সে বিষয়ে আলোচনা করব না, আমরা এবার মোবাইল স্ক্রিনে যাব, দেখব কিভাবে এই জিনিসটা করা যায়। খুব সহজ বিষয়। তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবার চলে যাই মোবাইল স্ক্রিনে। আমাদের সর্বপ্রথম যেখানে যাইতে হবে সেটা হচ্ছে আমাদের প্লে স্টোরে, এবং প্লে স্টোরে যাওয়ার পর এখানে আমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। সো অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ক্লাউড গেমিং। ফ্রি লিখলে আসবে না, ক্লাউড গেমিং পাস। ওকে, এটা লিখে আপনাদের সার্চ দিতে হবে। ক্লাউড গেমিং পাস লিখে সার্চ দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা একটু ডাউনলোড সংখ্যা আমি দেখিয়ে দিই। এখানে 100K+ ডাউনলোড এবং 4 স্টার রেটিং, সো অনেকটা বেটার একটা অ্যাপ। এরপর আমরা আর কিছু বলছি না, আমরা এবার ওপেনে ক্লিক করব। আপনাদের কিন্তু 90% কাজ শেষ। ওপেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে RDR 2, পেস ফুটবল, GTA 5 সহ এখানে আরও অসংখ্য গেম রয়েছে, ফার ক্রাই 5 আছে। সো অনেক নামি দামি গেমগুলো রয়েছে, অ্যাসাসান রয়েছে। সো এসব আরও অনেক গেম আছে। সো আমি এখানে একটা গেম প্লে করে আপনাদের দেখাচ্ছি। এখানে কোন গেমটা প্লে করা যায়? আচ্ছা, ডিমান্ডিং একটা গেম যেটা হচ্ছে GTA 5। সো আমি GTA 5টাই আপনাদের
প্লে করে দেখাচ্ছি। এখানে দেখুন স্টার্ট লেখা রয়েছে, আমি স্টার্টে ক্লিক করলাম। এরপর কিছুক্ষণ সময় নেবে এবং দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গেমটা প্লে হওয়া শুরু হয়েছে। ওকে, দেখুন এরই সাথে কিন্তু আমাদের গেমটা প্লে হয়ে গেছে। এখানে জাস্ট আমাকে একটু গেমটা প্লের জন্য স্টোরি মোডে আমি এখানে ক্লিক করলাম। এবং আমরা দেখিয়ে দিলাম কিভাবে আসলে গেমটা খেলতে হয়। যেহেতু এখানে আমার কাছে ফ্রিতে আমি গেম খেলছি, ফ্রিতে গেম খেলতে গেলে আপনাদের মাত্র 8 মিনিট আপনি গেম প্লে করতে পারবেন। সো ডেইলি 8 মিনিট করে আপনি গেম প্লে করতে পারবেন। যদি আপনি এদের সাবস্ক্রিপশন নেন তাহলে কিন্তু আপনি তাদের সাবস্ক্রিপশন প্যাক অনুযায়ী গেম প্লে করতে পারবেন। যেহেতু এটা নতুন একটা বিষয়, সো এখানে আনলিমিটেড কিন্তু গেম আপনি প্লে করতে পারবেন। আপনি সাবস্ক্রিপশন নেওয়ার পরও আপনি আনলিমিটেড প্লে করতে পারবেন না। এখানে প্লে হাওয়ার রয়েছে, দেখতে পাচ্ছেন 290 টাকা করে ডেইলি আপনি খেলতে পারবেন। যদি 290 টাকা দেন, ডেইলি আপনি 5 ঘন্টা করে গেমিং করতে পারবেন। 550 টাকায় যদি আপনি তাদের পে করেন, অবশ্যই এখানে 10 ঘন্টা করে আপনি গেম খেলতে পারবেন। সো এরকম তাদের প্যাকগুলো রয়েছে। সো প্যাকগুলো ভাগ করে তারা এই সাবস্ক্রিপশনটা দিয়ে আপনি গেম প্লে করতে পারবেন। সো আমি আনলিমিটেড কিভাবে খেলতে হয় সেই বিষয়টাও আমি দেখাবো। এখানে আরও একটা গেম আছে, যেই গেমটা আপনি আনলিমিটেড খেলতে পারবেন। সো তার জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে এবং প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ দিতে হবে হোস্ট অফ স্পার্টা। ওকে, এটা লিখে সার্চ দেওয়ার পর এখানে আপনার অনেকগুলো রেজাল্ট শো হবে। এখানে প্রথমে যে গেমটা রয়েছে সেই গেমটা আপনি খেলতে পারেন। এটা আনলিমিটেড খেলতে পারবেন। এটা গ্রাফিক্সটা একটু খারাপ, বাট এটা পিসির একটা মোস্ট পপুলার গেম। এই গেমটা হচ্ছে গড অফ ওয়্যার। সো গড অফ ওয়্যার যারা গেম খেলেছেন আগে, যারা আমরা আগে পিসি ইউজ করেছি বা কেউ এখনও পিসি ইউজ করে, সো এই গেমটা সম্পর্কে অবশ্যই জানবে। মারাত্মক একটা গেম, অসাধারণ একটা গেম। আপনারা এই গেমটা ট্রাই করতে পারেন। বর্তমান এই গেমটা আনলিমিটেড আপনি খেলতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, উপকারে এসেছে। যদি একটুকু ভালো লেগে থাকে, উপকারে এসে থাকে, আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।